আমাকে নিয়ে অনেকের মনেই একটাই প্রশ্ন, এই ঘর সংসার বাচ্চা তারপর প্রফেশনাল লাইফ সব কিছু ম্যানেজ কিভাবে করি। আমার এই ব্যস্ত দিনে জীবন কাহিনী চলুন তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই তো সারাদিনের কর্ম সামলিয়ে যখন রাত্রে ঘুমাতেই যাই, মাথায় শুধু একটাই চিন্তা থাকে, সকালে ঠিক টাইম মতো উঠতে পারবো তো। তো সেই চিন্তা নিয়ে ভালো করে কিন্তু ঘুমাতেই পারি না। আজ সকালে উঠেছি 6:30টার সময়, উঠিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি একদম 1 ঘন্টার মধ্যেই। তারপর স্নান ধ্যান করে এসে এই তো ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। তো বানালাম চিড়ে ভাজা আর দুধ চা। এটা বানিয়েছি বর্মশাইয়ের জন্যে, আর ছেলের জন্য তো ব্রেকফাস্ট রয়েছে। তারপর টিফিনে কী দেবো সেটাও একটা চিন্তা। ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়ে পাঠিয়েছি স্কুলে। আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিলাম আমার ডিউটিতে। এইমাত্র আসলাম, এখন কিন্তু 1টা বাজে। তাহলে ভাবুন তো রান্না বান্না কখন করব। সকালে যতটুকু প্রয়োজন সব কিছু করে গিয়েছিলাম ডিউটিতে, ডিউটি থেকে আসলাম, কত যে কাজ থাকে সব কিছু সামলাতে কিন্তু 2টোই বেজে যায়। তারপর এই যে দেখুন কাপড় চোপড় পর্যন্ত আমি রোদ্রে দিতে পারিনি, এইমাত্র দিচ্ছি। আর এখন কিন্তু 1:30টার মতো বাজে, আমার কাপড়টাও কিন্তু চেঞ্জ করতে পারিনি, এই অবস্থা। আজ কিন্তু আমি বিছানাটা পর্যন্ত গুছাতে পারিনি, একদম লেট হয়ে গিয়েছিল। তো এখন আসছি এই ঘরে বিছানাটা গুছাতে। তারপর আর কি বিছানাপত্র গুছিয়ে আলনা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে চলে গিয়েছি রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়েও তো সব কিছু প্রিপারেশন করতে লাগে, যেহেতু একটা হাতে সব কিছু সামলাতে হয়। আর এদিকে ছেলেকেও স্নান করানো থাকে। দেখুন যেভাবেই হোক ম্যানেজ তো করতে পারি, কিন্তু হ্যাঁ আমি যে নিজের রেস্টটা করব সেটা কিন্তু আমি রেস্টটা নিতে পারি না। প্রতিদিন চেষ্টা করি সকাল সকালই বিছানাপত্রটা গুছাতে। অ্যাকচুয়ালি আজকে ছেলেটা একটু দেরি করে উঠেছে, তার জন্যই কিন্তু সময়টা হয়নি বিছানাটা গুছানোর। একবার ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপর এগুলা গুছিয়ে নেব। তারপর ভাবলাম যে না, ঘরটা যদি অগুছালো থাকে তাহলে আর ভালো লাগে না, মাথায় কিন্তু একটাই টেনশন থাকে, কেউ যদি হঠাৎ এসে পড়ে তাহলে কি বলবে, আর নিজেরও কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। তার জন্যই যতই দেরি হোক আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব একদমই সিম্পল, যেহেতু দেরি হয়ে গেছে আর নিরামিষই রান্না করব। তার জন্যই ভাবলাম আলুটা গলিয়ে দিয়ে সয়াবিন ফুলকপি দিয়ে একটা ঝোল করব, আর স্কোয়াশ ভাজা করব, আর পাঁপড় ভাজা করব। তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু 2 চৌকায় দিয়েছি। তাড়াতাড়ি বলতে কি খেতে খেতে কিন্তু 4টেই বেজে গিয়েছিল, আর রান্না কমপ্লিট হয়েছে 3টের মতো। তারপর রান্না করে যে বাসনগুলো বের হয়েছিল সেগুলো মাজা ঘষা করে আসলাম। তারপর ছেলেকে স্নান করানো হইলো, তারপর কিন্তু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে মোটামুটি 10 মিনিট একটু রেস্টে ছিলাম। সেখানেও কি আর রেস্ট হয় বলুন তো। সেখানে এই যে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে সেটা করে নিয়ে তারপরে এই যে বিকেলের কাজে লেগে পড়েছি। এখন কিন্তু সন্ধ্যায় লেগে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন, আর কুয়াশাও পড়ছে। তো এই জানালাগুলো বন্ধ করে দিলাম। আর এই দেখুন এগুলো সব কিন্তু ভেজা, কারণ দেরি করে ধুয়ে দিয়েছি, আজকে তো আর শুকাবে না। তো যাই হোক ঘরের ভিতরে এমনি মেলে দিয়ে রাখবো। আর এই যে বাইরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। সন্ধ্যা লেগে গেল প্রায়, আবার সন্ধ্যাবাতিও দিতে হবে। তারপর তো ছেলেকে পড়ানো রয়েছে। এর মাঝখানেও কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেটা কিন্তু শেয়ার করা হয় না। সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো দেখুন ঝটপট করে কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।